আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাহাবা এবং সাহাবিয়াদের জিন্দেগি এমন ছিল। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি যে ছোট্ট পাড়া ঘর, আমার ঘরের ছাদ ছিল খেজুরের পাতা। কিসের ছাদ? বলে মিয়া, আমার ঘরের ছাদ কিসের ছিল? খেজুরের পাতা তুলেছিল পরে। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার ছোট্ট পাড়া ঘর, যে ঘরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতেন আর আমি থাকতাম, সে ঘরে আমার হাবিব নামাজ এত বেশি করে পড়তেন যে রাত্রের বেলায় আমি যখন ঘুমিয়ে যেতাম, আমার হাবিব নামাজ যখন পড়তেন, সিজদায় যখন যেতেন, তো সিজদায় যে আঙুলের দ্বারাই আমার পায়ে একটুকু ঠোকার মেরে দিতেন যে আমি সিজদায় যাচ্ছি, তুমি পাটা একটুকু গুটিয়ে নাও। কি বলছেন? আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, আমার হাবিব যখন নামাজ পড়তেন তো জায়গা এত সংকীর্ণ, এত ছোট ছিল যে সিজদাটা সহিভাবে হতো না। আমি আরাম করতাম, সেই অবস্থায় তিনি নামাজ তাহাজ্জুদের পড়তেন, আর সে তাহাজ্জুদের নামাজে যিনি সিজদায় যেতেন, আঙুলের ইশারা করে দিতেন, আমি পাটা গুছিয়ে নিতাম। আবার তিনি সিজদা থেকে মাথা তুলতেন, পাটা আমি আবার লম্বা করে দিতাম। আর আমার ঘর এত বেশি ঘর, এদিকে দুটো রুম, ওইদিকে চারটে রুম, এই রুমে আমার মাছ, এই রুমে আমার বাঘ, এই রুমে আমার ভালুক। হ্যাঁ, তো দুনিয়ার জায়গা মানে মোহতরম দোস্ত, আমার আপনার ঘর এত বেশি না, এত বেশি ঘর, নামাজ পড়ার জায়গা নাই, আবার সামানের রাখার শেষও নাই, সামান রাখার শেষ নাই। আপনি দেখেন, আপনার প্রথমে দুটো রুম ছিল, সেই রুমে আবার গুছিন গাছিন বেশ আপনি রেখে দিয়েছিলেন, আপনার এখন চারটে রুম হয়েছে, তো চারটে রুম দেখেন সামানে প্যাক হয়ে আছে। আবার বলছে, জনাব এই মাসে যে টাকাটা তুমি পাবে না, আর একটা ছোটো রুম বানিয়ে দাও, থালি পতিলা হাঁড়ি ডেকচি রাখা হয়েছে না, ওখানে এগুলো রাখবো। ক্যাথা বালিশ রাখা হচ্ছে না, দেখেন ওই ক্যাথা বালিশ রাখার লেগে হাঁড়ি ডেকচি পতিলা এই হানা তেনা রাখার লেগে আবার ঝগড়া, বুঝে আরেকটা রুম তুমি বানাও। বুঝলেন, আমি নিজেরই ঘরের কথা বলছি, আমার রুম আলহামদুলিল্লাহ দুটো আছে গরিব ফকিরের, তো পাশে আবার দেখছি ওই সামান হাঁড়ি পতিলা রাখার জন্য একটা ছাগল কিনেছিলাম, সেই ছাগল রাখার জন্য আবার ছোটো একটা রুম বানাইতে হলো। তো ওই ছাগল রাখানো সব বিছিয়ে দিয়েছি, তো ওই রুমটাও দেখছি প্যাক হয়ে গেল, কত সামান হারিয়ে দেখছি পতিলা এই হেনা তেনা কি, ওটাও ফুল। হ্যাঁ, তো মোহতরম বুজুর্গ আর দোস্ত, সামান রাখার জায়গা ফুল, নামাজ পড়ার জায়গায় লাস্টে লাই। হ্যাঁ, তো মোহতরম বুজুর্গ দোস্ত, আমার আপনার আল্লাহ এত উসাদ দিয়েছে, এত জায়গা জমি, এত হানাতেনা করার পর নামাজের আমার একটা ঠিকানা নাই ঘরে, যে আমি নামাজ কোথা পড়বো। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েদের জন্য বলেছেন যে তোমাদের সবথেকে ভালো জায়গা, ভালো মসজিদ হচ্ছে তোমার ঘরের সেই একটা কোণা, যেখানে তুমি নিজের জন্য মসজিদ বানিয়েছো। মসজিদ কি? তার যেখানে সে নামাজ পড়ে, তার মসজিদ সেটাই। বহুদের মসজিদ কোনটা? যেখানে হামেশ কি করে, সকাল সন্ধ্যা নামাজ পড়ে, জিকির আজকার করে, সেইটাই হচ্ছে তার মসজিদ। কিন্তু আমি আপনি নিজের ঘরে যদি খুঁজে দেখি না যে আমার ঘরে আর মোহতারমা সাহিবার মসজিদ কোথায় আছে, তো নিজেই বলতে পারবে না, তো নামাজই তো পড়ে না, কোথাও বলতে পারবে। হ্যাঁ, তো একটা জায়গা খালিস আমাকে আপনাকে করতে হবে যে আমি 5 ওয়াক্তের নামাজ সে জায়গায় পড়বো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর সংকীর্ণ ছোট্ট ঘর। আম্মা আয়েশা বলছেন, আমার হাবিব নামাজ পড়তেন তো জায়গা নাই, পা আমি ফেলে রেখেছি, ইশারা করতেন, আমি পাটা গুটিয়ে নিতাম। হ্যাঁ, আমার স্বামী, আমার স্ত্রী এরকম আছে ভাই, আমার স্বামী এরকম আছে, আমার স্ত্রী এরকম আছে, আছে আছে নিশ্চয়ই আছে। আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন দুনিয়ায়, না থাকলে দুনিয়া তো শেষ হয়ে যেত। দুনিয়া শেষ হয়ে যেত না? নিশ্চয়ই আছে, আমার না থাকতে পারে, আপনার না থাকতে পারে, কাউরি তো আছে। হ্যাঁ, আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার আরেকটা হাদিস শুনেন। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি যে বাড়িতে থাকতাম সে বাড়ি খুব ছোট্ট বাড়ি, কিন্তু পাড়ার মহল্লার মেয়েরা আমার বাড়িতে আসতো, আর তাদের মেন্স যখন হতো, শরীর খারাপ মাসে যখন হতো, তারা যখন বুঝতে পারতো যে আমার শরীর খারাপ সময়টা পেরিয়ে যাচ্ছে, কিসের জন্য জিজ্ঞেস করতেন? যে যাতে করে আমার নামাজ যেন কাজা না হয়ে যায়, আমার নামাজ যেন আদায় হয়। আল্লাহ রাব্বুল আলামিনের জাত যখন আমাকে জিজ্ঞেস করবে যে তুমি নামাজ খুব কাজা করেছো, যে নামাজ আমি আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের নূর বানিয়েছিলাম, যে নামাজ আমি আমার হাবিবের জন্য দিলের ঠান্ডাক বানিয়েছিলাম, চোখের ঠান্ডাক বানিয়েছিলাম, সে নামাজ তুমি বহুত কাজা করেছো, আমার নামাজকে নামাজ মনে করতে না। তো সে সাহাবিয়া এসে বলতেন, আম্মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে তখন শরীর খারাপের মৌসুম যখন তাদের আসতো, সময় যখন 3 দিন 4 দিন 5 দিন 7 দিন পেরিয়ে যেত, সেই কাপড়টা আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে নিয়ে আসতেন, আর সে কাপড়টা এনে দেখাইতেন, আম্মা জান আমার আজকে এতদিন হয়েছে, এতদিন থেকে আমার শরীর খারাপ হয়েছে, আম্মা জান আপনি আমাকে বলেন এবার আমাকে নামাজ পড়ার ইজাজত আপনি দেবেন কি না? এই অবস্থা আমার হালেই, এই কাপড় চোপড় আমার, আপনি বলেন আজ থেকে আমি জোহরের নামাজ শুরু করব কি করব না? কত খেয়াল তিনাদের ছিল গো। হ্যাঁ, আর আমি ভালো থাকতেও আমার নামাজ নাই। আর সাহাবেরা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ঈমান, কেমন আল্লাহ পাক তাদেরকে ঈমান দিয়েছিলেন, হ্যাঁ, যে পাকি না পাকির অবস্থা হতো সঙ্গে সঙ্গে আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসতেন। তার মানে এইসব ব্যাপারে তিনারা এত
খবর আল আহওয়াল তিনারা রাখতেন, যে ওটাকে মানে বেহায়াই আর বেশর্মি ওগুলো কিছু মনে করতেন না। লাজ শর্ম হায়া শরিয়ত নিয়ে হয় না, শরিয়তের কাছে শর্ম হায়া আর কিছু থাকে না। মোহতরম বুজুর্গ আর দোস্ত, তো সেই লজ্জা বোধটাও তিনাদের হতো না। কেন? আল্লাহর হুকুম সামনে তিনাদের থাকতো, আল্লাহর হুকুম সামনে থাকতো, তার কারণে সে শর্ম মেহসুস করতেন না যে তিনি কি আমাকে বলবেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার সে মসলা জিজ্ঞেস করবেন আম্মা আয়েশা, যে মসলা তিনি বলতে পারতেন না, সে মসলাটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রাখতেন। যে একটা মেয়ে আমার কাছে এসেছিল, এই মসলা জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ আপনি এই ব্যাপারে কি বলছেন বলুন। তো সে মসলা ওইখান থেকে আবার ট্রান্সফার হতো আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে, আবার তার কাছে তাকে ডেকে আবার সে মসলা তিনাকে বলতেন।